পটুয়াখালীর রাঙ্গাবালিতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও চিকিৎসা সেবা চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। সোমবার সকালে জেন্ডার সমতা ও জলবায়ু জোট বাংলাদেশ রাঙ্গাবালী শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, সাগর ও নদীবেষ্টিত রাঙ্গাবালী উপজেলার মানুষের জন্য একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে কয়েক লাখ মানুষ জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল নির্মিত হচ্ছে, এটা অর্ধ নির্মিত অবস্থায় আছে এবং এটা যাতে অবিলম্বে এটা নির্মাণ কাজ সম্পন্ন করে এটার যে চিকিৎসা কার্যক্রম সেটা চালু করার আমরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও জানান, উপকূলীয় এই অঞ্চলে বিশেষ করে গর্ভবতী নারী ও বয়স্ক রোগীদের জন্য চিকিৎসা সেবা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ করে চিকিৎসা সেবা চালু করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ইতিমধ্যে 114 পটুয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ এবিএম মোশাররফ ভাই মহান জাতীয় সংসদে আমাদের এই কথাটি উপস্থাপন করেছে। তার পক্ষ থেকে, এই রাঙ্গাবালী আপাময় জনসাধারণের পক্ষ থেকে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে রাঙ্গাবালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ অতি আরম্ভ করার জন্য এই রাঙ্গাবালী আপাময় জনসাধারণের পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ থাকবে। এবং জরুরি প্রয়োজন হলো মানুষের জন্য হাসপাতাল, সেখানে হয়ে গেল একটা পশু হাসপাতাল। আমার এই কথা বাংলাদেশের যেখানে বসে শুনবেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, হাসপাতাল পাওয়াটা কি আমাদের মৌলিক অধিকার, না এটা শুধু আমাদের শুধু অনুরোধ করে যাব প্রশাসনের কাছে বা গত সরকারের কাছে? বর্তমান সরকার এই ব্যাপারে অনেক দ্রুত পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমরা আরো তাড়াতাড়ি চাচ্ছি। কারণ আমরা আমাদেরকে মানুষ হিসাবে মানুষ মনে করি আমরা, কিন্তু বরিশাল, ঢাকা বা নীতি নির্ধারক যারা, তারা হয়তো আমাদেরকে মানুষ মনে করে না। উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলার বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2023 সালে প্রায় 5 একর জমির উপর 50 শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। তবে ঠিকাদারি জটিলতা এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে এখনও প্রকল্পটির কাজ সম্পন্ন হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে হাসপাতালটির অসম্পন্ন কাজ দ্রুত সমাপ্ত করে অবিলম্বে চিকিৎসা সেবা চালুর জন্য জোর দাবি জানান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। 114 পটুয়াখালী 4-এর মাননীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ ভাইকে